রাজ্যে বঞ্চনার শিকার বিদ্যুৎ নিগমের অধীনে আরকে সংস্থার আউটসোর্সিং এর কর্মীরা। বৃহস্পতিবার রাজধানীর ভুতুরিয়াস্থিত বিদ্যুৎ নিগম অফিসে গিয়ে বিক্ষোভে সামিল হয় আউটসোর্সিং কর্মীরা। এই সংস্থার অধীন রাজ্যে প্রায় 6 শতাধিক টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এবং অপারেটর পদে কর্মী আছেন। তারা দীর্ঘ 5 বছর ধরে সংস্কার হয়ে বিদ্যুৎ নিগমের দায়িত্ব পালন করছে, অথচ তাদের বেতন অত্যন্ত কম। মাসিক তারা 6 থেকে 8,000 টাকা বেতন পেয়ে সংসার পরিচালনা করতে হিমশিম খাচ্ছে। গত 5 বছরে তাদের 1 টাকাও বেতন বৃদ্ধি হয়নি। কেন্দ্রীয় শ্রম আইন মেনে বেতন বৃদ্ধি করার জন্য বহুবার প্রাক্তন বিদ্যুৎ মন্ত্রী জিষ্ণুদেব বর্মনের সঙ্গে দেখা করেছেন, অথচ তাদের বেতন বাড়েনি। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো দিন রাত 24 ঘন্টা প্রাকৃতিক দুর্যোগের মধ্যে তারা তাদের দায়িত্ব পালন করতে হয়, অথচ তাদের রেইনকোট দেওয়া হয় না। মাথায় ছাতা নিয়ে শাটডাউনের কাজ করতে হয়। গত কয়েকদিন আগে কোম্পানির সাথে বিদ্যুৎ নিগমের টেন্ডার সমাপ্ত হয়ে গেছে। এখন তারা গত 5 মাস ধরে বেতন পাচ্ছে না, তারপরও তাদের দায়িত্ব পালন করতে হচ্ছে। এর ওপর তাদের কোনো ছুটি ছাঁটাও নেই। এই বিষয়গুলো নিয়ে বর্তমান বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথের সাথে বহুবার দেখা করার চেষ্টা করা হয়েছে, অথচ দেখা করার সুযোগ পাওয়া যাচ্ছে না। কিন্তু বিদ্যুৎ নিগমের দায়িত্ব পালন করা এই আউটসোর্সিং কর্মীদের বিভিন্ন সমস্যার কথা সরকার থেকে শুরু করে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করানো হয়েছে, তারপরেও তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না। এক প্রকারভাবে অসহায়ত্বের মাধ্যমে দিন যাপন করতে হচ্ছে তাদের। কোম্পানির আন্ডারে আসলাম, এআরকে কোম্পানির আন্ডারে আসলাম। তো তখন আমরা মনে করতাম যে কোম্পানি খারাপ, হয়তো বা ডিপার্টমেন্ট তারা টাকা দিতে আছে, কোম্পানি আমরা টাকা দিতে আসেন। তখন দেখা যাইতেছে যে আমরা 4 মাস ধরে ডিপার্টমেন্ট থেকে কোনো টাকা পয়সা পাইতে আসে না। 1-2 ভাইয়েরা মনে পাইছে, 1-2টা ডিভিশনে পাইছে, অন্য বাদ বাকি ডিভিশন যারা আছে তারা কেউ এখনো পর্যন্ত টাকা পাইছে না। আজকে 5 মাস চলতেছে, আমরা এই মাসটা এসে 5 মাস চলবো, আমরা এখনো পর্যন্ত আমরা ঘর ভাড়া দিয়ে এসে থাকতে আসি, অনেক দূর থেকে আইসে এই কাজটা করতে আসি। 8,000-9,000 টাকা লই এসে আমরা মানে দিন রাত মেহনত করে এসে যাইতেছে। আর বৃষ্টির মধ্যে আমরা তো কোনো রেইনকোটের তো কোনো সিস্টেম নাই, ছাতি মাথা দিয়ে এসে কিন্তু শাটডাউনের কাজ করতে লাগে। সরকারি এমপ্লয়িরা যেমন পরিশ্রম করে, আমরা একদম প্রতিটা ভাই, আমরা 600 জন আউটসোর্সিং টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড অপারেটর আছি, আমরা 600 জন ভাইয়ের সেম কাজই করি। কিন্তু আমরা দেখা গেছে যে আমরা লাগে এমন কোনো সুব্যবস্থা নাই যে বৃষ্টির সময় রেইনকোট বা হেলমেট মাথা দিয়ে এসে হেলমেট পরে এসে আমরা বাসবারের মধ্যে কাজ করতে পারবো, আমরা লাগে এমন কোনো সুব্যবস্থা নাই। তো আমরা স্যারের কাছে এটাই আবেদন করবো যে আমরা আজকে আমরা অল ত্রিপুরা আউটসোর্সিং বিদ্যুৎ দপ্তরের কর্মী আপনার বিগত 5 বছর ধরে ডিউটি করতেছি আপনার বিদ্যুৎ দপ্তরে। তার পরবর্তীতে আপনার বিগত 2 বছর আগে কিছু স্টাফ নেওয়া হয়েছে, জুনিয়র অপারেটর, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট কিছু নেওয়া হয়েছে। সবাই মিললে সেটা আমরা 600-র মতন কর্মী আছি এই বিদ্যুৎ দপ্তরে। এই 600 জন কর্মী আমরা খুবই কন্ডিশন খারাপ, কেননা আমরা এই যে বেতনের যে একটা মূল দাবি, আমরা প্রথম জয়েনিং করার পর থেকে এখন অবধি আমরা বেতন নিয়ে সেটা বিশাল একটা কষ্টের মধ্যে আছি। আমরা সবারই এখানে যারা যারা আছে পরিবার আছে, পরিবার পালন করতে গিয়ে আমরা খুবই কষ্টের মধ্যে আছি। কারণটা হইল কি, তা প্রথম হইল আমরা বেতন খুবই কম, কেউর 6,000 টাকা, কেউর 8,000 টাকা। এর মধ্যে কোম্পানি ঠিকমতো বেতন দেয় না। আজকে জানুয়ারি মাস থেকে কোম্পানির টেন্ডার শেষ হয়ে থাকা বিদ্যুৎ দপ্তরের লগে, তারপর থেকে এখন অবধি আজকে মার্চ, এপ্রিল, মে মাসের আজকে 30 তারিখ, এখন অবধি আমরা বিদ্যুৎ দপ্তরের আন্ডারে 2-3 মাস 4 মাস ধরে কাজ করতেছি, এখন অবধি কোনো টাকা নাই। তাদের দাবি অবিলম্বে কাজের বিদ্যুৎ নিগমের অধীনে স্থায়ীভাবে চাকুরি যাওয়ার সুযোগ করে দেওয়া, বকেয়া বেতন মিটিয়ে দেওয়া হোক, শ্রম আইন মেনে বেতন বৃদ্ধি করা হোক। পরে তাদের একটি প্রতিনিধি দল বিদ্যুৎ নিগমের এমডি সহ অন্যান্য আধিকারিকদের কাছে ডেপুটেশন প্রদান করে। সান্ধন টিভি।